হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জলপুরীর মায়াবী উপকথা। সাগরের অনেক গভীরে ছিল এক জাদুকরী জগৎ। নীলাভ জলের তলায় এক রাজ্য, যার নাম ছিল নীলবিন্দু। সেই রাজ্যের রাজকুমারী ছিল এক সুন্দরী জলপরী, নাম মীনাক্ষী। তার লম্বা চুল ছিল সোনালী, চোখ দুটি ছিল হীরের মতো উজ্জ্বল। মীনাক্ষী শুধু সুন্দরীই নয়, খুব সাহসী আর দয়ালু ছিল। নীলবিন্দু রাজ্যে সবাই সুখে শান্তিতে থাকত। তবে সবার মাঝে একটা কৌতূহল ছিল, মানুষেদের পৃথিবী কেমন, তারা কেমন জীবনযাপন করে। মীনাক্ষীরও সেই একই কৌতূহল ছিল। রাজ্যের নিয়ম অনুযায়ী জলপরীরা কখনো জলের ওপরে উঠতে পারত না, কিন্তু মীনাক্ষীর মন বড় ব্যতিক্রম। একদিন গভীর রাতে, যখন রাজ্যের সবাই ঘুমিয়ে পড়েছে, মীনাক্ষী নিঃশব্দে সাগরের উপরে উঠে এলো। চাঁদের আলো জলে পড়ে রূপালী ঝিলিক দিচ্ছিল। হঠাৎই সে দেখতে পেল এক ছোট নৌকো ঢেউয়ের তোড়ে দুলছে, আর সেখানে একটি ছেলে সাহায্যের জন্য চিৎকার করছে। মীনাক্ষী ভয় না পেয়ে তৎক্ষণাৎ সেই ছেলেটিকে টেনে সাগরের উপকূলে এনে ফেলে। ছেলেটির নাম ছিল অয়ন। সে ছিল এক চিত্রকর। সমুদ্রের দৃশ্য আঁকার জন্য নৌকো এসেছিল, কিন্তু হঠাৎ ঝড় এসে সবকিছু ওলটপালট করে দেয়। অয়ন জ্ঞান ফিরে পেয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে তার সামনে। সে মীনাক্ষীর দিকে তাকিয়ে বলে, তুমি কে? তুমি কি দেবী? মীনাক্ষী মৃদু হেসে বলে, আমি মীনাক্ষী, আমি সমুদ্রের এক পরী। অয়ন প্রথমে অবিশ্বাস করে, কিন্তু মীনাক্ষীর রূপালী লেজ দেখে বুঝে যায় সে মিথ্যে বলছে না। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন ভোরবেলায় মীনাক্ষী আসে আর অয়ন তার জন্য ছবি আঁকে। তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। ভিন্ন দুই জগৎ হলেও হৃদয়ের বাঁধন গভীর হয়ে ওঠে। তবে সুখের দিন বেশি দিন টেকে না। একদিন নীলবিন্দু রাজ্যের এক দুশ্চরিত্র জলপরী, নাম কালিন্দী, জানতে পারে যে মীনাক্ষী মানুষের জগতে গিয়ে এক যুবকের সঙ্গে মিশছে। রাজ্যের নিয়ম ভাঙার জন্য সে রাজার কাছে অভিযোগ তোলে। রাগে রাজা আদেশ দেন মীনাক্ষী যেন আর কোনোদিন জলের উপরে যেতে না পারে। মীনাক্ষী কান্নায় ভেঙে পড়ে। সে জানত অয়নকে না জানিয়ে চলে গেলে সে চিরতরে এক বন্ধুকে হারাবে। তাই সে নিজের মুক্তির উপায় খোঁজে। সে চলে যায় জাদু প্রবাল গুহায়, যেখানে এক প্রাচীন সন্ন্যাসী জলপরী বাস করে। সন্ন্যাসী বলে, তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তবে আমি তোমাকে একদিনের জন্য মানুষ বানিয়ে দেব। তবে সে একদিনের মধ্যেই অয়নকে তোমার ভালোবাসা স্বীকার করতে হবে, না হলে তুমি চিরকাল জল রাজ্য থেকে নির্বাসিত হবে। মীনাক্ষী রাজি হয়। জাদু বলে সে একদিনের জন্য মানুষ হয়ে অয়নের সামনে আসে। অয়ন প্রথমে তাকে চিনতে না পারলেও তার কণ্ঠস্বর ও চোখ দেখে বুঝে যায় এ তো তার মীনাক্ষী। অয়ন তাকে জড়িয়ে ধরে বলে, তুমি না এলে আমি কখনো বুঝতেই পারতাম না ভালোবাসা এতটা গভীর হয়। ঠিক সেই মুহূর্তে সন্ন্যাসী এসে ঘোষণা করেন, ভালোবাসা জয়ী হয়েছে। মীনাক্ষী এখন থেকে স্থায়ীভাবে মানুষ রূপে পৃথিবীতে বাস করতে পারবে। মীনাক্ষী আর অয়ন পরে একসঙ্গে থাকতে শুরু করে। অয়ন মীনাক্ষীর জলজ জীবন নিয়ে একটি ছবি প্রদর্শনী করে। এই গল্পটি আমাদের শেখায় যে সৎ এবং সত্যিকারের ভালোবাসা দুটি পৃথক জগৎকেও এক করে দিতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।